গরমে ভারী মাছ খেতে ইচ্ছা করছে না। আজ বানাবো কাতলা মাছের পাতলা ঝোল। কম মশলায় হালকা সুস্বাদু আর 15 মিনিটের রেডি। আসসালামু আলাইকুম। আজ রোজ কিচেনে নিয়ে এলাম গরমের স্পেশাল রেসিপি কাতলা মাছের পাতলা ঝোল। আর কাতলা মাছের পাতলা ঝোল তো সকলে রান্না করতে, কিন্তু আমি যেভাবে করেছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। অনেক টিপস আছে, যে মশলাগুলো আমি ব্যবহার করেছি পাতলা ঝোলটা খেতে অসাধারণ হবে। আমি এখানটায় 5 পিস কাতলা মাছ নিয়েছি, আর কাতলা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখো এইভাবে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর মাছগুলো খুব বেশি ভাজবো না, ঝোলের মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না। মাছ ভাজার সময় গ্যাসটাকে একটু কমিয়ে দেবে, তাহলে মাছগুলো আর ভাঙবে না। তোমরা চাইলে একটু বেশি ভেজে নিতে পারো, কিন্তু ঝোলের মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না। দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, সবগুলোই তুলে নিচ্ছি। আমি সব মাছগুলো তুলে নিয়েছি। ওই কড়াইয়ে আবার একটু সরিষার তেল দিয়েছি, আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা ফুটে উঠলে 2টি চেরা কাঁচা লঙ্কা আর মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। ঝালটা তোমাদের পছন্দ মতো তোমরা দিয়ে নিতে পারো। আমি এখানটায় 1 টেবিল চামচ আদা জিরে বাটা দিলাম। এখানটা আমি অন্য কোনো মশলা দিচ্ছি না। এখানটা আদা আর জিরেটা দেওয়া আছে, তো সেই জন্য একটু হালকা করে নেড়ে নিলাম, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো একটু ভাজা হয়ে গিয়েছে। স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কাতলা মাছের ঝোল তো সকলেই রান্না করতে জানো, কিন্তু আমি যেভাবে এই কাতলা মাছটা করেছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সঙ্গে। দেখো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে ঝোলটা দিয়ে দিলাম। আর পাতলা ঝোলের একটু ঝোলটা বেশি রাখতে হয়, আর তোমাদের পছন্দ মতো তোমরা রেখে দিতে পারো। দেখো ঝোলটা ভালো মতো ফুটে গিয়েছে, এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে হালকা হাতে নেড়ে দিচ্ছি। দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম। চুলার আঁচটাকে একেবারে লো করে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে আরেকবার ভালো করে নেড়ে দিচ্ছি। আর দেখো ঝোলটা অনেকটাই আমার টেনে নিয়েছে। ভালো করে নেড়ে দিচ্ছি। এইভাবে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। দেখো রান্নাটা আমার শেষের দিকে। এই পর্যায়ে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে নামিয়ে নেব। দেখো মশলাটা দিয়ে ভালো করে এইভাবে নেড়ে নিচ্ছি। আর এই গরম মশলাটা দিয়ে দিবে পাতলা ঝোলে, খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা। তোমরা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো, এই কাতলা মাছের ঝোলটা সত্যি বলছি অসাধারণ লাগবে খেতে। দেখো বন্ধুরা চুলার আঁচটাকে বন্ধ করে আমি নামিয়ে নিয়েছি। আর দেখো পাতলা ঝোলটা কত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে একবার পাতলা ঝোলটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবা। যখন এরকম নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে।